শুধু 1 লক্ষ দিরহাম জরিমানা না, পাশাপাশি জেল তো আছে, পুরা জীবনটাই অন্ধকার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতে সাইবার ক্রাইম ল অনুযায়ী, মানে সাইবার ক্রাইম আইন অনুযায়ী, কেউ যদি ভুল তথ্য, ফেক নিউজ পোস্ট করে কোনো তথ্য প্রমাণ ছাড়া, তাহলে 1 লক্ষ দিরহাম পর্যন্ত জরিমানা, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 34 লক্ষ টাকা জরিমানা করতে পারে। এটা আইন আরব আমিরাতের। বর্তমানে যেটা হচ্ছে আরব গালফ গুলোতে বা ইরান, ইরাক বা যেটাই বলেন, যে ঘটনাটা ঘটতেছে, এটা যদি আপনি ফেক কোনো নিউজ পোস্ট করেন অথবা কোনো তথ্যমর্থ ছাড়া, ভেরিফাই নিউজ ছাড়া আপনি শেয়ার করতেছেন, পোস্ট করতেছেন, বিভ্রান্তিমূলক কিছু পোস্ট করতেছেন, আপনাকে গ্রেপ্তার করতে পারে। এই জন্য দুবাই পুলিশ সতর্ক করছে, কেউ কোনো ভেরিফাই নিউজ ছাড়া কোনো নিউজ শেয়ার না করতে বলছে। মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে নিষেধ করছে। ভুলভাল একজনের পোস্ট একটা দিছে, ওইটা ডাউনলোড করে ঠাস করে পোস্ট করে দেন। অনেকেরই অভ্যাস আছে, তারা সাবধান হয়ে যান, জীবন বরবাদ হয়ে যাবে, বুঝছেন। যদি আপনি শেয়ার করতে ইচ্ছে হয়, এই দেশে গালফ নিউজ, খালিজি টাইমস বা আরব আমিরাতের সংবাদ মাধ্যম যেগুলো আছে, ওইখানে যে নিউজ গুলা প্রচার হয়, আল জাজিরা আছে কাতার ভিত্তিক, ওইখানে যে সংবাদগুলো প্রচার হয়, এগুলো আপনি শেয়ার দিতে পারেন, সমস্যা নেই। এগুলা অথেন্টিক, মানে এটা তথ্য সহ দেয়া হয়, ঘটনা যাচাই বাছাই করে, সত্যতা যাচাই করে দেওয়া। কিন্তু কেউ একজন পোস্ট দিছে, ওইটা নিয়ে প্রচার করে দিলেন, যারা এমিরাতে আছেন ভুলে ওই কাজ করবে না, খবরদার, একেবারে শেষ করে দেবো, পুরো লাইফ টানা টানা হয়ে যাবে। ভালো থাকুন। আবারও বলতেছি, কারো পোস্ট নিয়ে ঠাস করে পোস্ট করে দিবেন না, কারো ভিডিও নিয়ে, ইমেজ নিয়ে পোস্ট করে দিবেন না। গুজব থেকে নিজেকে দূরে রাখবেন। শুধু 1 লক্ষ দিরহাম জরিমানা না, পাশাপাশি জেল তো আছে, পুরা জীবনটাই অন্ধকার হয়ে যাবে আপনার একটি মাত্র ভুল তথ্য, ভুল ইনফরমেশন শেয়ারের কারণে, পোস্ট করার কারণে। সুতরাং বেশি ফাঁকনামি করতে যাবেন না। সব বিষয় নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টিকটকে, ইউটিউবে ড্রামা করিয়েন না, জীবন বরবাদ হয়ে যাবে। ভালো থাকুন। সংযুক্ত আরব আমিরাত থেকে আমি শহীদুল ইসলাম। আল্লাহ হাফিজ।